ভাবুন তো, এমন একটি মন্দির যার এক একটা পাথর সময়ের ভাষায় কথা বলে, এমন একটি স্থাপত্য যাকে একটি মন্দির বলা অন্যায় হয়ে যাবে। এটি ঠিক যেন একটা বিশাল পাথরের সূর্যরথ। কিন্তু শত শত বছর ধরে মানুষ কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজছে: এই মন্দির কি শুধুই ধর্মীয় স্থাপনা ছিল, নাকি এর ভেতরে লুকিয়ে ছিল এমন এক প্রযুক্তি যা আজও আমাদের বিস্মিত করে? কেউ বলে এর চূড়ায় ছিল নাকি এক বিশাল চুম্বক যা নাকি সমুদ্রগামী জাহাজের কম্পাস পর্যন্ত বিভ্রান্ত করে দিত। আবার কেউ বলেন এরই মধ্যে নাকি এক 12 বছরের নাবালকের গল্প লুকিয়ে আছে। সত্যি কি তাই? তাহলে আজ আমরা জেনে নেব ভারতের এক রহস্যময় স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম পুরীর কোণারক মন্দির। 1300 শতকে শক্তিশালী রাজ্যগুলোর মধ্যে প্রথম নরসিংহদেব একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি এমন একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন যা কেবলমাত্র সূর্যদেবের প্রতি শ্রদ্ধায় নিবেদন করবেন না, বরং তার সাম্রাজ্যে শক্তি স্থাপত্য শিল্পের প্রতীক হয়ে থাকবে। কথিত আছে 1200 জন শ্রেষ্ঠ শিল্পী এবং কারিগর প্রায় 12 বছর ধরে দিন রাত কঠোর পরিশ্রম করে এই অসাধারণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। পুরো মন্দিরটি ঠিক এমন ভাবে সজ্জিত করা হয় যেন মনে হয়েছিল এটি সূর্যদেবের বিশাল একটি রথ। 28টি পাথরের চাকা এবং 7টি ঘোড়া যেন সূর্যকে ঠিক আকাশের পথে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে এই বিস্ময়কর স্থাপত্যের চারিপাশে জন্ম নেয় অসংখ্য রহস্য। মন্দিরের মূল অংশ কেন ধ্বংস হয়ে গেল? এর মাথায় কি সত্যিকারেরই কোনো বিশাল চুম্বক ছিল? আর তার সাথে রয়ে গেল ধর্মপদ নামে এক কিশোরের গল্প। সেটা কি শুধু ইতিহাস নাকি লোককথা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এই যাত্রা। একবার শুধু কল্পনা করুন, আজ থেকে আনুমানিক 770 বছর আগে কোন রকম আধুনিক ক্রেন নেই, বিদ্যুৎ নেই, কোন রকম অত্যাধুনিক প্রযুক্তি নেই, না আছে কোন রকম কম্পিউটার। তা সত্ত্বেও কি এত সুন্দর কারুকার্য স্থাপত্য করা সম্ভব, যা আজও বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম? 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দির নির্মাণের আদেশ দেন। কিন্তু প্রশ্ন হলো, কোণারকই কেন? কোণারক শব্দটি মূলত এসেছে দুটি সাংস্কৃতিক শব্দ থেকে, কোণ এবং অর্ক। এখানে কোণ মানে অ্যাঙ্গেলকে বোঝানো হয়েছে এবং অর্ক মানে সূর্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্যের কোণ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী চন্দ্রভাগা নদীর মোহনায় এই স্থানটি সূর্যদেবের আরাধনার জন্য সবচাইতে পবিত্র জায়গা বলে বিবেচিত ছিল। এখানেই শুরু হয় ইতিহাসের সবচাইতে বড় প্রকল্প কাজ। হাজারেরও বেশি দক্ষ কারিগর ও তাদের প্রকৌশলীর মাধ্যমে বহু বছর ধরে বিশাল আকারের পাথর কেটে কেটে একে একে গড়ে ওঠে এই বিশাল মন্দির। পুরো মন্দিরটির আকার তৈরি করা হয় সূর্যদেবের বিশাল রথের আকারে। রথটির দুপাশে রয়েছে 24টি মোট চাকা, প্রতি চাকায় রয়েছে সূক্ষ্ম নকশা। গবেষকদের মতে এই চাকাগুলো শুধুমাত্র কোনো অলংকার নয়, এগুলোকে সূর্য ঘড়ি হিসাবেও ব্যবহার করা যেতে পারে। চাকার মাঝখানে দণ্ডটির ছায়া ঠিক কোন স্থানে পড়ছে সেটা দেখে সেই সময় সঠিক সময় নির্ধারণ করা যেত। অর্থাৎ সেই সময় যখন ইউরোপের অধিক অঞ্চলে সময় মাপার কোনো অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়ে ওঠেনি, সেখানে ভারতের কারিগররা পাথরের মধ্যে তাদের কারুকার্য দিয়ে সময়কে বন্দি করে ফেলেছিল। ঠিক এরই পরে চোখ যায় মন্দিরের সামনের 7টি ঘোড়ার দিকে। গবেষকদের মতে এই ঘোড়াগুলো কেবলমাত্র শুধু রথই টানছে তা নয়, এগুলো সপ্তাহে 7 দিনের প্রতীক। আবার অনেকের মতে এগুলো নাকি সূর্যের 7টি রং। মন্দিরের দেয়ালে প্রত্যেকটি কারুকার্য করা ভাস্কর্য যেন এক একটি কাহিনীর রূপ দেয়। যুদ্ধ, নৃত্য, সঙ্গীত, দৈনিক জীবন এবং মানুষের আবেগ। এত সুন্দর কারুকার্য দেখে আজও গবেষকরা বিস্মিত হন। কিন্তু এই সাধারণ স্থাপত্যের মধ্যেই লুকিয়ে আছে একটা বড় রহস্য। লোককথায় বলা হয় মন্দিরের চূড়ায় ছিল এক বিশাল চুম্বক,
কেউ কেউ দাবি করেন এই চুম্বকের শক্তিশালী এতই বিপুল ছিল সমুদ্রে চলা জাহাজের কম্পাসকেও হার মানিয়ে দিত। এই কোণারক সূর্য মন্দিরকেই এক সময় ইউরোপীয় নাবিকরা বলতো ব্ল্যাক প্যাগোডা। এর কারণ সমুদ্রের দূর থেকে এই মন্দিরকে এক বিশাল কালো পাহাড়ের মতো লাগতো। আর এর ঠিক বিপরীতেই ছিল পুরীর জগন্নাথ মন্দির, যাকে বলা হতো হোয়াইট প্যাগোডা। এই ব্ল্যাক প্যাগোডাকে নিয়ে নাবিকদের মধ্যে এক আতঙ্কের জন্ম নিয়েছিল। লোককথা অনুযায়ী এই মন্দিরের চূড়ায় বসানো ছিল 52 টনের এক বিশাল চুম্বক, আর ঠিক এরই সাথে তার সামঞ্জস্য বজায় রাখার জন্য মন্দিরের পিলারে ছিল বিশাল লোহার বিম। বলা হয় নাকি এই চুম্বকটি পুরো মন্দিরটাকে শূন্যে ভাসিয়ে রাখত। কিন্তু এর একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। উড়িষ্যার উপকূল দিয়ে যখন পর্তুগিজদের বাণিজ্যিক জাহাজ যেত, তখন এই শক্তিশালী চুম্বকের কারণে তাদের জাহাজের কম্পাস ভুল রিডিং দিত। কিংবদন্তি বলে এই সমস্যা থেকে বাঁচতে একদল পর্তুগিজ নাবিকদের দল মন্দিরে ঢুকে নাকি এই চুম্বকটিকে চুরি করে নিয়ে যায়। আর সেই চুম্বকটি সরিয়ে নেওয়ার ফলে মন্দিরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে মন্দিরের মূল চূড়াটি ধ্বংস হয়ে যায়। ঠিক এইখানে বিজ্ঞান আর আধুনিক ইতিহাস কি বলে? বিজ্ঞানীদের মতে এই তত্ত্বটি পুরোপুরি সঠিক নয়। ওড়িশার খনিগুলিতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেটাইট পাওয়া গেলেও 52 টনের একটি চুম্বক দূর সমুদ্রে থাকা জাহাজকে টেনে আনবে এমনটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। তবে হ্যাঁ, মন্দিরের ডিমগুলিতে প্রচুর পরিমাণে লোহা এবং খান্ডালাইট পাথর ব্যবহার করা হয়েছে, যা প্রাকৃতিকভাবে কিছুটা চুম্বকীয় গুণ সম্পন্ন হতে পারে। তাহলে কি চুম্বকের গল্পটি শুধুই রূপকথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্যি যা এই মন্দিরের ধ্বংসের কারণ হয়েছিল? আসলে আজ আমরা মন্দিরের ঠিক যে অংশটি দেখি সেটি কেবলমাত্র মন্দিরের একটি অংশ বিশেষ, যাকে বলা হয় যোগমোহন বা পোর্টিকো, যেটা প্রার্থনা হল নামে পরিচিত ছিল। এর পেছনে যে মূল মন্দির ছিল তা প্রায় 200 ফুট উঁচু ছিল, যা আজ সম্পূর্ণ ধ্বংসাবশেষ। কিন্তু এত বড় মন্দির কিভাবে ধ্বংস হল, এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে প্রচুর মতভেদ আছে। মূলত তার 3টি প্রধান তত্ত্ব সামনে আসে। এক, প্রাকৃতিক বিপর্যয় বা দুর্বল ভিত্তি। আমরা প্রথমেই দেখেছি কোণারক মন্দিরটি তৈরি হয়েছিল চন্দ্রভাগা নদীর তীরে, নরম বালুকাময় মাটির ওপর। 200 ফুট উঁচু আর হাজার হাজার টন এই ভারী মন্দিরের জন্য এই নরম মাটি উপযুক্ত ছিল না। সময়ের সাথে সাথে মাটির নিচে ধস নামা এবং বঙ্গোপসাগরে তীব্র ঝড়, তার সাথে নুনযুক্ত বাতাসের কারণে মন্দিরের কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং মূল চূড়াটি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় কারণ যা সামনে আসে তা হচ্ছে বহিরাগত আক্রমণ। 16শো শতাব্দীতে বাংলার সুলতান সুলেমান কররানীর সেনাপতি, যিনি ইতিহাসে কালা পাহাড় নামে পরিচিত, তিনি ওড়িশা আক্রমণ করেন। বলা হয় তিনি ওড়িশার কোণারক মন্দিরের ওপর আক্রমণ চালান এবং চূড়ার কলস ও তার তামার অংশটি ভেঙে ফেলেন। হিন্দু শাস্ত্র মতে মন্দিরের বিগ্রহ যদি অপবিত্র বা ক্ষতিগ্রস্ত হয় তবে সেখানে পুজো বন্ধ হয়ে যায় এবং এর ফলে ধীরে ধীরে মন্দিরটি রক্ষণাবেক্ষণের বাইরে চলে যায় এবং চূড়াটি নাকি ভেঙে পড়ে। এবং তৃতীয় কাহিনী, পর্তুগিজ নাবিকদের হামলা। আনুমানিক 16শো শতাব্দীর পর থেকে এই মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে যায়। এটি হয়ে ওঠে তখনকার দিনে এক পরিত্যক্ত ভুতুড়ে স্থান, যেখানে সাধারণ মানুষরা যেতেও ভয় পেত। কোণারকের ইতিহাস শুধুমাত্র পাথর বা যুদ্ধের গল্প না, এর সাথে জড়িয়ে আছে প্রত্যেক ঘরে ঘরে প্রচলিত এক চরম আবেগের গল্প। এই গল্প ধর্মপদ নামে এক 12 বছর কিশোরের। রাজা লাঙ্গুলা নরসিংহদেব যখন 1200 কারিগরকে 12 বছরের মধ্যে মন্দির শেষ করার দায়িত্ব দেন, তখন প্রধান স্থপতি ছিলেন বিশু মহারানা। কিন্তু 12 বছর পার হয়ে গেল কোনো কারিগরই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, একদম উপরের চূড়া স্থাপন করতে পারছিলেন না। ঠিক তখনই রাজা রেগে গিয়ে আদেশ দেন
আগামীকালের মধ্যে মন্দিরের চূড়া তৈরি হওয়া চাই, না হলে 1200 কারিগরের শিরচ্ছেদ করা হবে। বিশু মহারানা যখন তার 1200 কারিগরের জীবন নিয়ে চিন্তিত, ঠিক সেই সময় তারই পুত্র, যার কিনা 12 বছর বয়স, সেখানে হাজির হয়। ধর্মপদ তার বাবাকে কোনোদিন দেখেনি। সে যখন মায়ের গর্ভে ছিল তখন থেকেই তার বাবা এই মন্দিরের কাজে নিযুক্ত হন। ধর্মপদ ছিল অত্যন্ত মেধাবী। সে মন্দিরের নকশা দেখেই বুঝতে পারে এখানে কি অসুবিধা হচ্ছে। সে একাই মন্দিরের চূড়ায় উঠে সেই বিশাল পাথরটি স্থাপন করে এবং তার সাথে 1200 কারিগরের জীবন বেঁচে যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায় দেখা দিল। কারিগররা ভাবলেন, রাজা যদি জানতে পারেন যে কাজ 1200 দক্ষ কারিগর মিলে করতে পারেনি, সেই কাজ কেবল একটি মাত্র 12 বছরের শিশু সূক্ষ্মভাবে করেছে, তবে রাজার কাছে তাদের সম্মান চলে যাবে। রাজা হয়তো ভাববেন তারা নাকি কাজে ফাঁকি দিয়েছে। নিজের বাবা ও তার সাথে 1200 কর্মীর দক্ষতার সম্মান বাঁচাতে এই ধর্মপদই সূর্য মন্দিরের চূড়া থেকে নিজের চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দেয়, যার ফলস্বরূপ তার প্রাণহানি হয়। এই লোককথার গল্পটা হয়তো বিজ্ঞান মতে বা ইতিহাসের পাতায় প্রমাণিত নয়, কিন্তু এটি কোণার্কের পাথরগুলোকে এক মানবিক রূপ দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বালির নিচে চাপা পড়ে থাকা এই ধ্বংসাবশেষকে 1900 শতাব্দীর শেষ দিকে ব্রিটিশরা এবং ভারতীয় পুরাতাত্ত্বিকরা নতুন করে আবিষ্কার করেন। 1903 সালে কার্জনের নির্দেশে মন্দিরের ভেতরে থাকা অংশটি যাতে ভেঙে না পড়ে, তার জন্য এটিকে বালি ও পাথর দিয়ে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। আসলে আজ আমরা যা দেখি তা সেই দীর্ঘস্থায়ী সিল করার এক বিশেষ রূপ। 1984 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে ঘোষণা করেন। আজ প্রতিদিন হাজার হাজার পর্যটক বিশ্বের নানান স্থান থেকে ছুটে আসে শুধুমাত্র এই কারুকার্য দেখতে। এর চাকাগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় বয়ে চলে, রাজত্ব ধ্বংস হয়, রাজারা হারিয়ে যায়, কিন্তু শিল্প আর জ্ঞান অমর হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমাদের যাত্রা এই অবধি। এরকম আরো জানা অজানা বিস্ময়কর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনাদের মতামত কি।